তো বন্ধুরা বেলা অনেকটাই হয়েছে, গোপালকে ভোগ দিতে হবে। তো দেখো এখানে যা যা জিনিসপত্র দেখছো সবই নিরামিষ এবং ধোয়া, এবং সব কিছু আমি প্যাকেট কেটে নিয়েছি। এগুলো রান্না বান্না করে আবার রেখে দেবো কৌটায় ঢেলে। তো দেখো এখানে ভেন্ডি ভাজা, আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি গোপাল সোনার জন্য। আর এদিকে দেখো ভাজাগুলো আমার কমপ্লিট হতে হতে অন্য কাজগুলো করে নেবো। এদিকে পায়েস হবে, খিচুড়ি হবে, তো সবটা নিজে হাতে করব। তো দেখো আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, এবং এই আলুগুলো ভেজে উঠিয়ে রেখে জাস্ট সম্বার দেবো। বন্ধুরা ঘরে আমার একটু আদা ছিল না, আদা ছাড়াই কিন্তু আমি এই আলুর দম রান্না করেছি। দেখো এখানে আমি পায়েসও বসিয়ে দিয়েছি, পায়েসও আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, সাইডের যে ওভেনটা রয়েছে না, তিনটে আমার যেহেতু ওভেন থাকে, একটা ওভেন আমার খারাপ আছে রান্নার গ্যাসের, তো সেই কারণে আমার রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। তো দেখো অনেকগুলো কিশমিশ দিয়েছি, আমার গোপাল সোনা তো কিশমিশ খেতে ভালোবাসে, তো কাজু আর কিশমিশ অনেকটাই দিয়েছি গোপাল সোনার জন্য। তো দেখো মুখ বন্ধ করে যেহেতু রান্না করছি এই জন্য তখন আমি কথা বলতে পারিনি। তো দেখো পায়েস আমার হয়ে গেছে, এবার এক হাতে সবটা করতে হচ্ছে তো একটু সময় লাগছে। আর এদিকে মেয়ে কিন্তু আমার সব জগাজান্তি করে দিচ্ছে। আমার মেয়ে কিন্তু ভীষণ লক্ষ্মী, আমাকে ভীষণ সাপোর্ট করে। আমার যে এই ক্যান্সার জার্নিতে এত কষ্ট এত দুঃখ, আমার দু সন্তান কিন্তু আমার পাশে ছিল বলেই আমি অতটা অনুভব করিনি। আমার ছেলে কিন্তু রান্নাবান্না সব শিখে গেছে আমার এই ক্যান্সার জার্নি চলাকালীন। তো আমি যতটা পারি চেষ্টা করি সংসারে সব কাজকর্ম গুছিয়ে গাছিয়ে করার, কিন্তু শরীরটা দেয় না, মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আমার সন্তানরা বোঝে, এটুকু তোমাদেরকে বলো বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো। তো চলো দেখো এখন আমি রান্না করব আলুর দম। তো দেখো আলুর দম না, সরি, এখন আমি খিচুড়িটা করব। খিচুড়িটা করতে গেলে একটু আদা দিলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম ঘরে আদা ছিল না। তো যেটাই করেছি না বন্ধুরা, আজকে তোমাকে ভয়েস দিচ্ছি তোমাদেরকে, এতটাই টেস্ট হয়েছিল সত্যি, গোবিন্দের দয়া না থাকলে এত ভালো হয় না খাওয়ার। এত সুন্দর সুস্বাদু হয়েছিল, মানে খিচুড়ি থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে আলুর দম, মানে আলুর দমটা তো ভীষণই ভালো হয়েছিল। মানে সত্যি কথা বলতে ঠাকুরের দয়া না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। তো আমার সত্যি আমার গোপালের দয়া ছিল। তো দেখো খিচুড়িতে জল দিয়ে দিয়েছি, আর আমার জায়গাটা এতটাই কম ছিল না, মানে খিচুড়ি আমার সেদ্ধ হতে চাইছিল না, খুব ভয় করছিল ঢাকা দেওয়া, যেহেতু কোনো কিছুই আমার ছিল না। কারণ নিরামিষ বাসনকোসন আমার মোটামুটি সব এখন আমিষ হয়ে রয়েছে। এদিকে দেখো মেয়ে সব যোগাযান্ত্রী করে নিয়েছে। তো আস্তে আস্তে আমি যা যা হচ্ছে সবটাই ঠাকুরের সামনে দেওয়ার চেষ্টা করছি। 12টার মধ্যে তো দিতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, 1-1:30 বেজে গেছে। তো যাই হোক এদিকে মেয়ে সব যোগাযান্ত্রিক করছে বলে আমার একটু রক্ষে, নয়তো পেরে উঠতাম না। তো দেখো কটা বাজে তোমাদেরকে একবার দেখাই, কি সুন্দর সাজিয়েছে আমার মেয়ে, দেখেছো? দেখো 1টা বাজে চললো। তো চলো ঝটপট করে সবটা গুছিয়ে গাছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এবার পুজো দিতে বসবো। চলো এবার পুজো করে নিই আমার গোপাল সোনার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপাল সোনার জন্য কী কী করলাম। এখানে আছে পায়েস, এখানে আছে খিচুড়ি, আর এখানে আছে আলুর দম আর একটু মালপোয়া। আর কিছুই করে উঠতে পারিনি বন্ধুরা, গরিবের সংসার, যতটুকু পেরেছি গোবিন্দকে দেওয়ার চেষ্টা করেছি। আমার গোপাল সবই বুঝবে, সবই জানে আমার সংসারের পরিস্থিতি। তো এটা আমার মেয়ের, সত্যি কথা বলতে আমার মেয়ের জন্যই করা, কারণ আমার মেয়ে গোপালকে ভীষণ ভীষণ ভালোবাসে। আমার সোনামা ছোটোবেলা থেকেই গোপালের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জন্মেছে বলেই আমরা সবটাই চেষ্টা করি যাতে ও যেটা পছন্দ করে সেটা করার। তো যাই হোক ঠাকুরের সামনে সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা পুজো করতে বসবো বন্ধুরা দুজন মিলে, একটু গান কীর্তন করব। আর দেখো কত সুন্দর আমার মেয়ে কিন্তু সবটা সাজিয়েছে। তো চলো একটু নাম কীর্তন করে নিই, সারা বাড়িতে একটু কাঁসা ঘন্টা একটু বাজাবো। তার কারণ আমার বাড়িতে রোগ বলতে গেলে সব সময় লেগেই থাকে, কেউ ভালো থাকি না। তুমি তো জানোই, তোমরা জানোই যে বলেছি যে আমি সুস্থ থাকি না, তারপরেও কিন্তু হাসিখুশি থাকার চেষ্টা করি। তো সেটাই, তো গোবিন্দকে বলি সব ঠিক করে দাও, সব ভালো করে দাও, সকলকে ভালো রেখো, সকল বন্ধুদের ভালো রেখো, তোমরা সবাই ভালো থেকো, গোপালের কাছে এই প্রার্থনাই করি। আবার একটু পাশে থেকো, তাহলেই হবে। আর প্লিজ একটু লাইক কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার গোপাল সোনাকে সেবা দেওয়ার পর তো দেখো এবার আমার মেয়ে খেয়ে নিচ্ছে,
ও প্রসাদ নিয়ে নিয়েছে। ও এত ভালো লেগেছে ওর, মানে কি বলবো, নিজের মুখে বলছে মা খুব সুস্বাদু হয়েছে। খিচুড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে খিচুড়িটা ভালো হয়নি, হয়তো ভালো সেদ্ধ হয়নি, কিন্তু মুখে যেহেতু দানাগুলো পড়ছিল, মানে ওই আমি যেহেতু ডাল দিয়েছিলাম, মটর ডাল দিয়েছিলাম, তো সেগুলো মুখে পড়ছে, খুব ভালো লাগছিলো খেতে। তো খেয়ে তৃপ্তি পেয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এখন তো বাড়িতে কেউ নেই, আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই রাতে এসে খাবে। সবাইকে একটু প্রসাদ দিলাম, সবাইকে দিতে পারিনি, বুঝতেই পারছো, সব অল্প করে আয়োজন করছি, সবাইকে দিতে পারিনি, তো যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বসে পড়েছি খেতে। এবার সারাদিন পর মানে কি বলবো তোমাদের, এত ভালো লেগেছে খেতে, এত ভালো লেগেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো মেয়ের সঙ্গে সেটাই আলোচনা করছিলাম যে সত্যিই গোপালের কৃপা রয়েছে, নয় এত ভালো হয় না। আমি কিছুই আমার সেরকম যোগাযান্তি ছিল না বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, সাপোর্ট থেকো। টাটা সকলকে।